ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত ছিলেন। আল্লাহ পাকের সিফাত হলো রব্বুল আলামিন, নবীজির সিফাত হলো রাহমাতুল লিল আলামিন। একজন সারা পৃথিবী লালন পালনকারী, আরেকজন সারা পৃথিবীর জন্য রহমত, দয়া স্বরূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামাজিক একজন নবী ছিলেন। সমস্ত নবী রাসূল সামাজিক ছিলেন। সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন। সমাজ সুন্দর হবে কিভাবে, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ পৃথিবীতে এসে সমাজের মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। এক নম্বর ঈমানের দাওয়াত দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের দাবি যদি একটা হয়, তাহলে যে কোনো অসম্ভব সম্ভব করা যায়। দাবি একটা থাকবে। একদল দাবি করে 10টা, আরেকদল দাবি করে 5টা, আরেকদল দাবি করে 3টা, মতনৈক্য সৃষ্টি হয়ে গেল। সমাজের মানুষ যদি এক দাবিতে একমত হয়, তাহলে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। যেটা অসম্ভব সেটা সম্ভব হয়ে যায়। অসম্ভব বলতে কোনো কিছু নেই, অসম্ভব বলতে কোনো কিছু নেই, সম্ভব এক দাবি। সমস্ত নবী রাসূলদের এক দফা এক দাবি ছিল, ঈমান বাস্তবায়ন করা। সমস্ত নবী রাসূলদের দাবি ছিল একটা, দফা ছিল একটা। সমস্ত নবী রাসূলগণ পৃথিবীতে এসে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। এক নম্বর দাবি ছিল সমাজের মানুষকে একত্রিত করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, ইদাশতাকার রাজুলুল ওয়াহিদ ইদাশতাকা রাজুলুন বিরাসিহি ইশতাকা কুল্লুহু। কোন মানুষের যদি মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাহলে যেন তার সমস্ত শরীর ব্যথা শুরু হয়ে যায়। ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। চোখ ব্যথা করলে সমস্ত দেহের মধ্যে ব্যথা হয়। ইদাশতাকা রাজুলুন ওয়াহিদুন। একজন ব্যক্তি যদি বেদনায় কষ্ট পায়, তাহলে গোটা উম্মতে মুসলিমা ওই এক ব্যক্তির কারণে কষ্ট অনুভব করতে হবে। এই জন্য ইসলামের ইতিহাসের মধ্যে দেখা যায়, হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত বড় বড় মর্দের মুজাহিদে আজম, তারা জিহাদ করেছেন। শুধু পৃথিবীর এক প্রান্তে একজন নারীর একটি আওয়াজের কারণে বাস দেখা গেছে যোদ্ধারা সেখানে চলে গেলেন এবং যুদ্ধ সম্পাদন করলেন, একজন ব্যক্তির আওয়াজের কারণে। আজকে সারা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। পাশের রাষ্ট্র মিয়ানমারের মধ্যে চলছে হানাহানি, মারামারি, কাটাকাটি। মুসলমান মানি তাকে হত্যা করতে হবে। তার পাশে ভারতের মধ্যে চলছে মুসলমানদের উপর অত্যাচার, অবিচার। কাশ্মীরের মধ্যে মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। উজবেকিস্তানের মধ্যে দাড়ি রাখলে দাড়ি কেটে দেওয়া হচ্ছে, হিজাব করলে সেই হিজাব টেনে হিসেবে ছিঁড়ে ফেলা হচ্ছে। তাজিকিস্তান, উজবেকিস্তান মুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে মুসলমানদের কোনো আইন নেই, ইসলামিক কোনো আইন সেখানে চলে না। মিয়ানমার, সাথে সাথে চীনের উইঘুর মুসলমান দাঁড়িয়ে রাখার অপরাধে তাকে হত্যা করা হয়। 30,000 মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সুদানের মধ্যে লাখো মানুষ না খেয়ে আছে। না খাওয়ার কারণে তারা একেবারে অনাহারে দিনাতিপাত করছে। তাদের কোনো কিছু আপনার পত্রিকার মধ্যে আসে না, প্রিন্ট মিডিয়া না ইলেকট্রনিক মিডিয়া, কোনো মিডিয়ার মধ্যে তাদের কোনো খবর আসতেছে না। ফিলিস্তিন 70% চেয়ে বেশি তছনছ করে দিয়েছে, একদম সব খতম করে দিয়েছে। আর সারা বিশ্বের মুসলমান শুধু বলছে, হ্যাঁ ধরছি, করবো, বড় বড় হুঙ্কার ছেড়ে, কিন্তু পাশে কেউ দাঁড়ায় না। তুরস্কের মতো দেশ, যে সবচেয়ে ক্ষমতাধর দেশ, ইচ্ছা করলে সে পাশে দাঁড়ালে কিন্তু হয়ে যায়। ইরানের মতো দেশ যদি পাশে দাঁড়াইতে হয়ে যায়, শুধু হুঙ্কার ছাড়ে, এই দিচ্ছি, এই আক্রমণ করছে, এই হুঙ্কার পর্যন্তই শেষ। জর্দান পাশের রাষ্ট্র, ইসরায়েলের সাথে আঘাত করছে। লেবানন কিছু কিছু করে, তাও পরিপূর্ণ করতে পারছে না। আজকে সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত
20 থেকে প্রায় 17-18 দেশ পুরাটাই মুসলিম রাষ্ট্র, কিন্তু ফিলিস্তিন শেষ হয়ে গেছে, কোন মুসলিম রাষ্ট্র কোন কথা বলছে না, চুপ, নীরব, নিস্তব্ধ। ইদাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, গেল কোথায়? জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, সারা বিশ্বের মুসলমান সে আঘাতপ্রাপ্ত হবে এবং সে ব্যথিত হবে, এবং ওই মুসলমানকে সাহায্য করার জন্য সারা পৃথিবীর মুসলমান এগিয়ে যাওয়া ফরজ হয়ে যাবে। আজকে আমরা কোথায় আছি? আজকে মুসলমান নির্যাতিত হওয়ার পিছনে কারণ মুসলমানের জন্য ব্যথায় ব্যথিত না, এটা হলো মূল কারণ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য এক দফা এক দাবি দিয়েছেন, ঈমান। 1 নম্বর ঈমান। 2 নম্বর সমাজ বিনির্মাণে দ্বিতীয়টা হবে ইনসাফ। 1 নম্বর ঈমানি দাওয়াত থাকবে, 2 নম্বর ইনসাফ থাকবে। ইনসাফ যদি না থাকে তো সমাজের মধ্যে চলাফেরা করা যাবে না, চাঁদাবাজি বেড়ে যায়। গণচাঁদা, রিক্সা থেকে চাঁদা, গাড়ি থেকে চাঁদা, মানুষ হাঁটবে রাস্তা থেকে চাঁদা, দোকান থেকে চাঁদা, ঘর থেকে চাঁদা, চাঁদা, কোটি কোটি হাজার কোটি মানুষের টাকা আত্মসাৎ করে। অসাধু কিছু মানুষ আঙ্গুল ফুলে গলা গাছ হয়ে গেছে। ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? বলেন ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? আজ আছে কাল নাই। ক্ষমতা স্থায়ী হবে যদি সে ইনসাফগার হয়, ক্ষমতা স্থায়ী হবে যদি সে ইনসাফগার হয়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ রয়েছে যদিও তারা ক্ষমতা পায় কিন্তু এক চিলতি এক জাররা বেইনসাফ করে না। তারা দিব্যি চলাফেরা করতেছে, সরকার ক্ষমতা নেই, তারা ঠিকই আছে। আমার মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহ, আমি গত সপ্তাহে গিয়েছিলাম ত্রাণ নিয়ে, সেই চরকাদিরা, কমলনগর, তিনি একজন চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, এবং তিনি উপজেলার চেয়ারম্যান। তিনি এক টাকা এক চিলতি কারোর কাছ থেকে তিনি সরকারি 1 টাকা আত্মসাৎ করেনি, যারা পরিমাণ না। নিজ হাতে ঘরে ঘরে যা মাল পৌঁছায় দেন এবং নিজে চাল বন্টন করেন, এবং নিজে চেয়ারম্যান থাকাকালীন সময় তিনি বাসের মধ্যে চলেছেন শীত ধরে ধরে। নিজে চেয়ারম্যান থাকাকালীন সময় তিনি দেখা গিয়েছে, এই বাংলাদেশের কথা বলছে, একজন ইনসাফগার সফল যে নেতৃত্ব দানকারী, তার যে ইজ্জত থাকে, সম্মান থাকে, সরকার পতন হতে পারে, ইনসাফগার যিনি হবে তার কোনো পতন নেই। ঠিক কিনা বলেন? সরকার পতন হয়ে গেছে, তার পতন নেই। আজকে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। তারা নিয়ে গেলাম, প্রতিটা ঘরে ঘরে তার সন্তানটা ঘরে ঘরে যায় পানিতে নেমে, আমাদের কর্মী যারা ছিল তারাও পানিতে নেমে ঘরে ঘরে ত্রাণ দিয়ে আসছে। তো ওই দেশের এলাকার মানুষ বিডিআর বলে সব ত্রাণ শুধু ওনার এলাকায় যায়। আমি বললাম তো যাবে না ওনার এলাকায়? উনি ইনসাফগার ছিলেন, উনি ইনসাফগার, তিনি ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন, যার ফলে সরকার পতন হওয়ার পরে ওনার কোনো পতন নেই। কিন্তু যারা সরকারি মাল আত্মসাৎ করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, শেয়ার বাজারকে ধস নামিয়েছে, নিজের ব্যবসা বাণিজ্যকে অনেক ঊর্ধ্ব গতিতে নিয়ে গেছে, আর মানুষেরটা মেরেছে, নিজে ঊর্ধ্বগতি হয়েছে, তারা আজকে জেলখানার মধ্যে পচা ডিম খাচ্ছে, আজকে জুতার মালা তাদের গলার মধ্যে। ইনসাফগার হলে জুতার মালা আসতো না, ইনসাফ নাই ভিড়ে জুতার মালা। ঝাড়ুর মালা কেন, ঝাড়ু কেন পরে, জুতা কেন পরে? যেহেতু সে ইনসাফ করে নাই। ইনসাফ যদি করতো তাহলে জুতা পড়তো না, 1 দফা আন্দোলন হতো না। কিন্তু যারা ইনসাফগার ছিলেন তারা এখনো আছে। সরকার পতন, তাদের কোনো জেলও নাই, তাদের কোনো কিছু নাই, দিব্যি চলাফেরা করতেছে, তাদেরকে মানুষ মারে না, বরং উল্টা মানুষ তাদেরকে মহাব্বত করে। এমন মহাব্বত করে, সরকার নাই, মহাব্বত ঠিকই আছে। আল্লাহ দুনিয়াতে দেখাই দিলেন, ইনসাফ করো, মহাব্বত থাকবে, মওত পর্যন্ত মহাব্বত থাকবে। এদের কখনো পতন পায় না। আফসোসের বিষয়, আমরা যেই আপনার ক্ষমতা দখল করে মনে করে এই ক্ষমতা আজীবনের জন্য স্থায়ী, অথচ এটা জানে না ক্ষমতায় অস্থায়ী একটা জিনিস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। তাই নবীজি বলেছেন, পৃথিবীতে যেই মানুষটা ইনসাফ প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া নিচে ছায়া পাবে। ইমামুন আদিল
ইমামুন আদিল, ইমামুন আদিল, ইমামে আদিল। তো 1 নম্বর ঈমান, 2 নম্বর ইনসাফ। অতএব আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, বেড়াই যদি খেত খায়, ইনসাফ প্রতিষ্ঠা করবেন কি দিয়ে? বেড়া মানে একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, তিনি ধরেন বেড়া জনগণের জন্য খা দেন, কিন্তু তিনি নিজেই বেইনসাফ করেন, তখন ইনসাফ প্রতিষ্ঠা হবে কিভাবে? এই জন্য ইনসাফ আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে, এসে বললেন, আমার হাত চাক্কি পিষতে পিষতে দেখেন কি হয়ে গিয়েছে, হাত ঠোসা পড়ে গিয়েছে, হাত ঠোসা পড়ে গিয়েছে ওই আটার চাক্কি পিষতে পিষতে। মা ফাতেমাতুজ জাহরার চাক্কি কেমন ছিল, এখনো মদিনা শরীফের মধ্যে সেটা বিদ্যমান, সচক্ষে আমরা দেখে আসছি। মদিনা শরীফে ওই তুর্কি বাদশাদের পক্ষ থেকে একটা মিউজিয়াম রয়েছে, ওখানে গেলে দেখা যায় চাক্কি কেমন, নবীজি তোমার তৈরি করা হয় কেমন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যে তীর নিক্ষেপ করেছেন, সেই তীর ধনুটা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। যে বিশাল বড় চাকি, এটা কি পিষলে 2 চাকির মাঝখানে আটা থাকে, এইভাবে ঘোরালে সেই আটাটা আপনার গুঁড়া গুঁড়া হয়ে কি হয়ে যায়, গমটা আটা হয়ে যায়। ও চাকরি পিষতে পিষতে আমার হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছে, আব্বাজান আসতে বলবে আমার জন্য যেন একজন বাদীর ব্যবস্থা করে আর একজন গোলামের ব্যবস্থা করে। বাদী ঘরে কাজ করবে, গোলাম বাহির থেকে পানি টেনে নিয়ে আসবে, বাজার সদাই করবে গোলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ঘটনা শোনার পর নবীজি আর দেরি করলেন না, পাশেই তো ফাতেমাতুজ জাহরার ঘর, পাশে আসলেন, দরজা নক করলেন। দরজা তো ছিল না, বড় পর্দা। সালাম করে বললেন, আমি ঘরে কি ঢুকবো? জি আব্বু আসেন আপনি, আমরা শুয়ে আছি। তোমরা 2 জন শুয়ে থাকো, স্বামী স্ত্রী, উঠবা না, 2 জন শুয়ে থাকো। স্বামী স্ত্রীর মাঝে নবীজি বসলেন। হযরত আলী বলেন, নবীজির পা মুবারক আমার পায়ের সাথে লেগেছে। নবীজি বলছেন নড়াচড়া করবে না, শুয়ে থাকো। এরপরে বললেন, যতক্ষণ পর্যন্ত মদিনার প্রত্যেকটা ঘরে গোলাম না দিতে পারবো, মদিনার প্রতিটি মানুষকে আমি বাঁধি দিতে না পারবো, মদিনার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলির জন্য গোলাম বাঁধি দিতে পারবো না। আর এখন সরকারি টাকা আসলে প্রথম আগে আমি খাবো, তারপরে জনগণের চিন্তা, আগে আমার চিন্তা, আমার ভাইকনার চিন্তা, আমার অমুকের চিন্তা। আমি আপনাদেরকে গত বয়ানে বলেছিলাম, সর্বপ্রথম মেধার ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রথম স্বজনপ্রীতি বন্ধ করেছেন, হ্যাঁ, কোটা পদ্ধতি বন্ধ করেছেন। তিনি মেধা চালু করছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। কোটার কোন চালু সিস্টেম করেন, কিসের কোটা? হ্যাঁ, অমুক কোটা তমুক কোটা, এটা কিসের? ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কোটা পদ্ধতি বন্ধ করে মেধার পদ্ধতি চালু করলেন। যার মেধা থাকবে সে সরকারি কাজী হবে, সে সরকারি গভর্নর হবে। মেধা ছাড়া আমি সাধারণ মানুষকে, আমার আত্মীয়কে, আমার বংশের লোকদেরকে আমি কখনো সরকারি ওহদার মালিক বানাতে পারি না। এই আন্দোলনটা নতুন আন্দোলন না, সে ওমর ইবনে আব্দুল আজিজ থেকে শুরু হয়েছে, পুরাতন আন্দোলন এটা। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে। ভালো কিছু করতে হলে সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিতে হবে, 2 নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা এই সমাজের মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন। হুজুর, ইনসাফ প্রতিষ্ঠা কায়েম হবে কিভাবে? তো প্রত্যেকটা সেক্টরে আলেম দরকার, প্রতিটা সেক্টরে আলেম দরকার। আজকে আফগানিস্তানের মধ্যে প্রত্যেকটা সেক্টরে আলেম রয়েছে। একসময় বলেছে আফগানিস্তান ওরা কি করতে পারবে, এখন সারা বিশ্বের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হুজুর মানুষ কি করতে পারে, আলেম ওলামা কি করতে পারে। আলেম ওলামা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই পশ্চিমা দেশকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, তোমাদের ছাড়া আমরা চলবো। রাশিয়াকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, তোমাদের ছাড়া আমরা চলবো। চীনকে বৃদ্ধাঙ্গুল দিয়েছেন। কোন দেশ তাদেরকে আপনার স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় না, তাতে কি হয়েছে? তোমাদের স্বাধীনতার ঘোষণার প্রয়োজন নেই, তোমাদের স্বীকৃতির প্রয়োজন, আমরা চলবো। আমি মদিনা শরীফের মসজিদে নববীতে প্রথম মূল মসজিদে বসা, আমি উর্দু একটা কিতাব হজ বিষয়ক
পড়তেছিলাম, হঠাৎ আমার পাশে বড় পাগড়িওয়ালা, তো বড় পাগড়ি তো বুঝেন কারা, আফগানিস্তানের মানুষ বড় পাগড়িওয়ালা, আমার পাশে বসে পড়তেছে। আমাকে বললেন, भाई ये किताब हाँ बहुत अच्छा किताब है, मुझे दिए ना, मैं कुछ पढ़ो। तो हम ठीक है पढ़ लीजिए। बोला भाई आप कहाँ के हैं? मैं अफगानिस्तान के हूँ। अच्छा आप उर्दू समझते हैं? कहा थोड़ा थोड़ा समझ लेता हूँ, मैं तो उर्दू समझता हूँ, मैं पाकिस्तान में पढ़ा हूँ, कौमी मदारस में पढ़ा हूँ। आज के बांग्लादेशे कौमी मद्रासार जे निजाम, जे नेसाब এবং যেই পদ্ধতি, যেই কিতাব পড়ানো হয়, হুবহু কওমি মাদ্রাসার নেসাবগুলো আফগানিস্তানে পড়ানো হয়, হুবহু। মেয়েদের সাথে আলাপ করছি, পরে বলেন যে হুজুর আমার পরিচয় আপনাকে দিই, আমি হলাম উত্তর কাবুলের কাজী সাহেব। উত্তরের কাবুলের কাজী সাহেব, একজন কাজী সাহেব, সাদা সিধা, তার কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই, গার্ড নেই, হ্যাঁ স্বাভাবিক। আর আমাদের দেশের একজন উমরা করতে গেলে তার ডান পাশে বাম পাশে কত গার্ড থাকে। আর সেই কাবুলের একজন উত্তরপ্রদেশের কাবুল উত্তরের যে রাজধানী আপনার আফগানিস্তানের একজন কাজী সাহেব, সে সাদা সিধা চলতেছে, ভালো মানুষ, সাদা সিধা চলতেছে, ক্ষমতার অনেক, কিন্তু সাদা সিধা চলতেছে। এর মধ্যে কামিয়াবি, এর মধ্যে সফলতা। যখন আমি সরকারি কোষাগার থেকে টাকা আত্মসাৎ করব, আর ডানে বামে সামনে পিছনে আমার অনেক পাহারাদার থাকবে, আর অহংকার আসতে থাকবে, তখন নাকামি তোমার জিন্দিগির মধ্যে আসবে। একটা সময় আসবে জুতা আর ঝাড়ুর বাড়ি পড়তে থাকবে, এক সময় আসবে সারা জীবনের সমস্ত কামাই শেষ হয়ে যাবে। একজন মানুষের নাম আমি বলি, আপনারা জানবেন। একজন মানুষ পৃথিবীতে ভালো কাজ করেছে, সর্বপ্রথম কোরআনে কারিমে জের জবর পেশ নুক্তা লাগিয়েছেন একজন মানুষ। শুধু তাই না, এই মানুষটা জীবনে কোনোদিন শরাব পান করে নাই। এই মানুষটা কোনোদিন নারীর সাথে তার স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে আপনার তাকিয়ে দেখে নাই। এই মানুষটা এতটাই ভালো ছিল যে কোনোদিন শরাব পান করে নাই, কোনোদিন নারীর প্রতি লিপ্সা তার ছিল না। এমনকি সে কোরআনে কারিমের জর জবর পেশ নুক্তা দিয়েছে, এমনকি সে বাইতুল্লাহ শরীফ বর্তমান যে আঙ্গিকে, যে সিস্টেমে বাইতুল নির্মাণ, এই নির্মাণটা তার নির্মিত, ওই মানুষের নির্মিত। বাইতুল্লাহ নির্মাণ করেছেন। শুধু এতটুকু না, সিন্ধু প্রদেশের মধ্যে একজন নারী, তার একটা চিঠি তার কাছে পৌঁছেছে, আর বলছে, এ অমক গভর্নর, আমি একজন নারী বলছি, আমি একজন নারী, মুসলিম নারী, আমার উপর অবিচার চলছে, আমার উপর অত্যাচার চলছে, তোমার ক্ষমতা নিয়ে তুমি আমাকে বাঁচাবার জন্য আসো। এদেশের মধ্যে আমি যদি থাকি তাহলে অত্যাচারিত হব। ওই মানুষটা এই একজন নারীর ফরিয়াদ কবুল করে সে বিশাল এক বাহিনী দিয়ে নিজের মেয়ে বিবাহ দিয়েছে। 17 বছরের বয়স মাত্র 17, একজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে এদেশের মধ্যে পাঠিয়ে দিল। এই মানুষটা এই বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ স্বাধীন করলো, পাকিস্তান স্বাধীন করলো, ইন্ডিয়া স্বাধীন করলো। তখন তো আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নাম ছিল না, বাস ছিল এই এলাকার নাম এশিয়া মহাদেশ। এই দেশকে স্বাধীন করে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এই মানুষটা 1,20,000 মুসলমানকে হত্যা করে, এই মানুষটা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে, এই মানুষটা আব্দুল্লাহ ইবনে ওমরকে হত্যা করে, এই মানুষটা ইব্রাহিম তাইমির মতো মুহাদ্দিসকে হত্যা করে, এই মানুষটা আরো বড় বড় মানুষকে হত্যা করেছে। এই মানুষের ভালো কাজগুলো ঢেকে গিয়েছে একমাত্র তার একটা জুলুমের কারণে। ভালো কাজ ঢেকে গিয়েছে, উন্নয়নের কাজ ঢেকে গিয়েছে জুলুমের কারণে। একজন মানুষ যদি উন্নয়ন করে সেটা অনেক ভালো, কিন্তু যখন জুলুম করে উন্নয়ন ঢাকা পড়ে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই মানুষের নাম কি? হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ ভালো মানুষ ছিল। কোন দিক থেকে বাইতুল্লাহ নির্মাণ করেছে, কোন দিক থেকে কোরআনে কারীম নুক্তা দিয়েছে, জেরজবর দিয়েছে, কোন দিক থেকে কোরআনে কারীমের সে দৈনিক রাত্রে কোরআনে কারীম তেলাওয়াত না করে ঘুমাইতো না। কোন দিক থেকে সে এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তানের একটা দেশ সিন্ধু প্রদেশকে বিজয় করার জন্য তার মেয়ের জামাতা হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি, বয়স মাত্র 17, তাকে বললেন, জামাই যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। মুহাম্মদ বিন কাসিম এদেশে আসলেন। এদেশে আসার পর লড়াই করে এদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করলেন। শুধু এতটুকু না, এই মুহাম্মদ বিন কাসিম 22 বছর বয়সে তাকে আবার হত্যা করা হয়। 17 থেকে 22, 18, 19, 20, 21, 22
মাত্র 5 বছর তিনি ইসলামের জন্য খেদমত করেছেন, কিন্তু তাকে আবার হত্যা করা হয়। এই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে আমাদের এই অঞ্চলের মধ্যে ইসলামের কথাটা উদ্দিন হয়েছে, যে মানুষের মাধ্যমে হলো এই মানুষটা সবচেয়ে বড় জালেম। এই মানুষের নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। ভালো কাজ করেছে, তাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকালের আগ মুহূর্তে একজন ভালো মানুষকে সে হত্যা করলো, সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহিকে যখন হত্যা করার জন্য তাকে নিয়ে আসা হলো, তখন হাসান বসরিকে বললেন, ভাই আমার অবস্থা খারাপ, এখন কি করতে পারি? হাসান বসরি বলছেন যে আমি আবার আপনাকে আগেই বলেছি, জুলুম করবেন না, বড় বড় মানুষদেরকে আপনি হত্যা করবেন না, আর বড় বড় আলেমদের পিছনে আপনার লাগবেন না। হাজ্জাজ ইবনে ইউসুফের সবচেয়ে বড় ব্যর্থতা আলেমদেরকে হত্যা করেছেন, আলেমদেরকে সেই জেলখানার আয়না ঘরের মধ্যে রেখেছে। তার জেলখানার অবস্থা এমন ছিল, হযরত ইব্রাহিম তাইমি না সাঈদ ইবনে জুবায়ের, সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি না ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন আবদ্ধ করা হয় সেই রাই শহরের জেলখানার মধ্যে, মা এবার চিন্তিত হয়ে পড়লেন, দেখি তো আমার সন্তান কোথায় আছে। খবর পাইলেন ওই জেলখানার মধ্যে আছে, আবু গরিব কারাগার, আবু গরিব কারাগার জেলখানার মধ্যে আছে। মা গেলেন সেখানে, যাওয়ার পর মানুষের চেহারা নাই, কালো হয়ে গিয়েছে। ইব্রাহিম তাইমিকে মা চিনতে পারছেন না। এরপরে মা ডাক দিলেন, ইব্রাহিম তাইমি, আমি তোমার মা বলছি, তুমি কে? তুমি আমার সামনে আসো, আমি চেহারা চিনতে পারছি না। ইব্রাহিম তাইমি সামনে আসলেন, মা বললেন, বাবা তোমাকে আমি চিনতে পারছি না, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, না আছে উপরের ছাদ, না আছে পেশাবের ব্যবস্থা, না আছে গোসলের ব্যবস্থা, না আছে ইস্তেঞ্জার ব্যবস্থা। খানা 2 দিন পরে 3 দিন পরে একবেলা খাবার দেওয়া হয়, আর রৌদ্রের তাপের কারণে কষ্ট পায়। বৃষ্টি হলে কষ্ট, রৌদ্র হলে কষ্ট। বৃষ্টি থেকে বাঁচার উপায় নেই, রৌদ্র থেকে বাঁচার উপায় নেই। তিলে তিলে এখানে মাত্র ইব্রাহিম তাইমিকে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করেছে, অথচ তিনি একজন নির্দোষ মানুষ ছিলেন, তার কোনো দোষ ছিল না। এখনো পর্যন্ত কাশিমপুর কারাগারের মধ্যে এমন আলেম রয়েছে যারা একদম সম্পূর্ণ নির্দোষ, ফাঁসির অর্ডার হয়েছে, অথচ নির্দোষ, কোনো দোষ নাই, এখনো পর্যন্ত আছে। তাদের কি হাজারি আল্লাহর দরবারে কবুল হয় না? মাজলুমের দোয়া কি কবুল হয় না? এখনো পর্যন্ত আছেন সেই কারাগারের মধ্যে ভালো ভালো আলেম, কওমি মাদ্রাসার আলেম, মাদ্রাসার নায়েবে মুহতামিম, যিনি আবুদর শরীফ পড়াইতেন, যিনি আপনার জালালাইন পড়াইতেন, মিশকাত পড়াইতেন, নির্দোষ একজন মানুষ, বাস মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দেওয়া হলো এবং তার নামে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে। আলেম দ্বীন, নাম করা বড় বিশ্বাবের আপনার সাথে সম্পৃক্ত ভালো বংশের মানুষ, অথচ নির্দোষ একজন মানুষ। হাজ্জাজ ইবনে ইউসুফ তার জীবন শেষ হয়েছে আলেমের বদদুয়ার কারণে, আলেমের বদদুয়ার কারণে। এই জন্য একজন মানুষ যখন উন্নতি করে, অনেক ভালো কাজ করে, কিন্তু যখন জুলুম করে তার উন্নয়ন গুলো ঢাকা পড়ে যায়, চাপা পড়ে যায় জুলুমের কারণে। উন্নয়নের কোন আর মূল্য থাকে না। আর উন্নয়ন যদি হয় পেট ভরার নিয়তে, তাহলে উন্নয়ন তো এমনি শেষ হয়ে যায়। এই জন্য বুজুর্গ শিক্ষা অর্জন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জালিমিনদের আলোচনা করেছেন একমাত্র শিক্ষা অর্জন করার জন্য। ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান, ইবরত হাসিল করো, ইবরত হাসিল করো, জুলুম থেকে বাঁচো। ফিরআউন দেখো, নমরুদ দেখো, হামান দেখো, কারুন দেখো, হাজ্জাজ ইবনে ইউসুফকে দেখো, আবু জেহেলকে দেখো। আবু জেহেল কত ক্ষমতাধর, কিন্তু যখন মৃত্যুবরণ করেছে সাধারণ একজন কৃষকের হাতে মৃত্যুবরণ করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ সেও মারা গেছে একজন আলেমের বদদুয়ায়। আবু জেহেল মৃত্যুর সময় জিজ্ঞাসা করে তাকে মারছে কে? মুআজ, মুআওয়াজ, এই 2 জন বদরি সাহাবী বদরে শহীদ হয়েছেন। এই 2 জন সাহাবী এই 2 জন হত্যা করছে। একজনের বয়স 7 বছর, 8 বছর, আর একজনের বয়স 10 বছর। 2 জন বলে আবু জেহেলকে আমরা মারবো। ছাত্রের হাতে মার খেয়েছে আবু জেহেল, বড় মানুষ তাকে মারে নাই। আবু জেহেলের পতন ঘটেছে ছাত্র সমাজের কাছে, আবু জেহেলের পতন হয়েছে ছাত্রের কাছে। 2 জন বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলে, চাচা আবু জেহেলকে তো চিনি না, নাম শুনছি, ও নাকি ইসলামের বড় দুশমন, একটু দেখাই দেন না। তোমরা এর সাথে পারবা না, ও তো অনেক ক্ষমতাধর, ও
আপনারা পারেন না, আমরা দিই পারি কিনা? আপনারা তো বড় মানুষ, ভয় পান, আমাদের কোনো ভয় নেই, মরে গেলে মরে গেলাম, কিন্তু দেখি ওকে মারা যায় কিনা। আচ্ছা আচ্ছা, তো তোমাদের সাহস আছে? আমাদের সাহস মানে মরণের শহীদ, অত নিষ্পাপ এমনি ছোট বাচ্চা, দুই ভাই। ও যে আবু জেহেল, ডানে বামে সামনে পিছনে পাহারা রক্ষী বাহিনী রয়েছে। বুখারী জিলদে সানির মধ্যে ইতিহাস রয়েছে। ও যে আবু জেহেল দেখা যায়, তার ডানে সেনাবাহিনী, বামে সেনাবাহিনী, পিছনে সেনাবাহিনী, সামনে সেনাবাহিনী। তাকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। এই কথা বলেন কেন? হ্যাঁ, চুপ থাকেন। কথা বললে মসজিদে বেরোয় যাবে, কথা বলবেন না এখানে, কেউ কথা বলবেন না, মসজিদে একজন কথা বলবে। মুআজ মুআওয়াজ উটের নিচ দিয়ে ঘোড়ার ওখানে গেল। আবু জেহেল মনে করছে বাচ্চা দুইটা আসতেছে, মনে হয় কোনো কথা বলবে, ভাবছে কোনো কথা বলবে। এক ভাই চুক্তি করলো, তুমি যাই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করবা, ঘোড়া পড়ে যাবে, আর আমি আবু জেহেলের ঘাড়ের মধ্যে আঘাত করবো, আবু জেহেল মারা যাবে। দুই ভাইয়ের চুক্তি। আমরা মানা গেছিলাম, তো নবীর এক দুশমনকে হত্যা করে ছাড়বো। ঠিকই এক ভাই যে ঘোড়াতে আঘাত করলো, ঘোড়া পড়ে গেল। কেউ কিন্তু বুঝতে পারে না এই দুইজন মানুষ ছোট বাচ্চা আবু জেহেলকে মারার জন্য আসছে, কেউ বুঝতে পারে না। একজন ঘোড়া আঘাত করলো, পড়ে গেল, ছোট মানুষ আবু জেহেলকে আঘাত করেছে, ও তো আপনার অস্ত্র শস্ত্র সজ্জিত, হ্যাঁ, তার বস্ত্র রয়েছে, আঘাত করেছে, আবু জেহেল পড়ে গিয়েছে, কিন্তু মারা যায় নাই। দুই ভাই দৌড়ে চলে আসলো, পরে এই দুই ভাই আস্তে আস্তে শহীদ হয়ে গিয়েছে। তাদের নাম নেম প্লেটে এখনো বদরের প্রান্তরে বিশাল একটা নেম প্লেট, 12 জন না 13 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের মধ্যে দুই ভাইয়ের নামও আছে। এরপর আবু জেহেল এখনো মারা যায় না, তার এখনো জীবন আছে। নবীজি বললেন আবু জেহেলের মাথা আনতে কে যাবে? নবীজি নির্বাচন করলেন এই বড় নেতার মাথা আনার জন্য আমি কোন বড় সাহাবী নির্বাচন করব না, একজন সাহাবী যে গোলাম ছিলেন তাকে নির্বাচন করব। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নির্বাচন করেন। তিনি গোলাম ছিলেন, মুহাজির সাহাবী ছিলেন। এবার ইবনে মাসউদকে পাঠালেন, যাও তুমি তার মাথাটা কেটে নিয়ে আসো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বুকে চড়ে মাথা কাটার জন্য চেষ্টা করছে, তখন আবু জেহেল জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তুমি কি আনসার না মুহাজির? আমি মুহাজির। তুমি কি আজাদ না গোলাম? আমি গোলাম। কয় আফসোস, আমার মতো এত বড় নেতা দুই বাচ্চার কাছে ধরাশয়ী, আর সর্বশেষ মাথা কাটার জন্য আসবে একজন গোলাম। এর চেয়ে বড় আফসোস কি হতে পারে? আবু জেহেল আফসোস করতে করতে মারা গেছে যে একজন গোলামের কাছে আমার মাথা কাটতে হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা যখন কাউকে অধঃপতন করে, এইভাবে গোলামের কাছে অধঃপতন করায়। কাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইনসাফ। 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? ইনসাফ। 3 নম্বর মুহাব্বত, ভালোবাসা। মানুষকে ভালোবাসতে হবে, ঘৃণা করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। জান্নাতে যাবে না যতক্ষণ ঈমান থাকবে না। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর, ঈমান থাকবে না যতক্ষণ আপসে মুহাব্বত থাকবে না। আপসে ভালোবাসতে হবে, হাত্তা তাহাব্বু। ভালোবাসা ছাড়া আপনার ঈমান হবে না। ঈমানিয়াতের জন্য জরুরি হলো একে অপরকে ভালোবাসা দিতে হবে। 4 নম্বর, তুমি যখন মানুষের সামনে যাবে চেহারা মলিন করবে না। আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন ইন্না মিনাল মারুফ। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজ কি কি? মিশকাত শরীফের এক রিওয়ায়াতের মধ্যে সৎ কাজগুলোকে তিনি নবী আলাইহিস সালাম ভাগ করলেন, এটা সৎ কাজ, এটা সৎ কাজ, এটা সৎ কাজ। এই সৎ কাজের মধ্য থেকে একটি কাজ বললেন, ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। তুমি যখন কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করবে। তো সমাজ বিনির্মাণে নবী আলাইহিস সালাম আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতি আমাদের মাঝে বাস্তবায়ন থাকতে হবে। 5 নম্বর, 4 নম্বর যেটা জরুরি বিষয়, সেটা হলো
মানুষের কষ্টে দুঃখে তোমাকে পাশে থাকতে হবে। আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এর অর্থটা কি? এই পৃথিবীতে মুমিন বান্দা কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভালো, কখনো খারাপ, কখনো সে খানা খেতে পারে, কখনো খানা খেতে পারে না, সকাল বেলার ধনী, বিকাল বেলার ফকির। আল্লাহ তাআলা কখনো আসমান থেকে গজব নাজিল করবে, কখনো জমিন থেকে গজব নাজিল করবে। আল্লাহ তাআলা কখনো পানি দান করবে, কখনো বিজলি চমকাবে, কখনো আগুন লাগাই দিবে। বিভিন্ন ভাবে মুসলমানদেরকে আল্লাহ ইমতিহান করবে। আজকে বাংলাদেশের মুসলমান ইমতিহানের মধ্যে আছে। সবসময় এক হালাত থাকবে না, হালাত পরিবর্তন হবে। আজকে বাংলাদেশে হঠাৎ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এই জেলাগুলোতে বন্যা এলাকা হয়ে গেল, বুঝতেও পারে নাই। রাত্রি ঘুমিয়েছে, সকালে ঘুম থেকে উঠে থেকে অবস্থা খারাপ, যে পানি আসবে শুনছে, দোতলায় গিয়েছে, ঘুম থেকে উঠে থেকে দোতলায় খাটের মধ্যে পানি চলে আসছে, ছাদে গিয়েছে, দেখে ছাদের মধ্যেও পানি চলে আসতেছে। মুহূর্তের মধ্যে 807টা মাদ্রাসা রয়েছে এই 3টা জেলার মধ্যে, যে বেফাকভুক্ত 807টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তো কতগুলো মাদ্রাসা। এমন ইতিহাস আমরা শুনতে পেয়েছি সেখানে যাওয়ার পরে, যে ওই জায়গার মধ্যে কিতাব তো দূরের কথা, কোনো কিছু আনার সুযোগ পায় নাই, শুধু কোন রকম জীবনটা বাঁচাইছে। এরপর যখন পানি টান দিয়েছে, যে দেখে কিতাব, কোরআন, হাদিস যা ছিল সমস্ত কিতাব নষ্ট হয়ে গিয়েছে, সবগুলাকে বস্তা বন্দি করে কবরস্থানে দাফন করতে বাধ্য হয়েছে। এমনকি টাকা পয়সা পর্যন্ত আনতে পারেনি, সবকিছু মাটিতে চলে গেছে, পানিতে চলে গেছে। মানুষ পর্যন্ত পানিতে ভেসে গিয়েছে। গবাদি পশু, অনেক গবাদি পশু, ওগুলাকে বান কেটে দিয়েছে। গবাদি পশুগুলো ভাসতে ভাসতে কোথায় চলে গেছে তার কোনো খবর নেই। শুধু তাই না, অনেক গবাদি পশু বান খুলতে পারে নাই, বাঁধ খুলতে না পারার কারণে ওই অবস্থায় পানিতে ডুবে ডুবে গবাদি পশুগুলো মারা গেল। আজকে ঢাকা শহরে মানুষ আমরা আরামে শান্তিতে আছি। ইস্তাকা আইনু, ইস্তাকা কুল্লুহু, ইস্তাকা রাসু, ইস্তাকা কুল্লুহু, মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, চোখ ব্যথা, সমস্ত শরীর ব্যথা। সামাজিক মানুষের নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যেই কাজগুলো করেছেন, ইসলামের কাজ তো করেন নাই, ইমানের কাজ তো করেন নাই, কারণ নবী আলাইহিস সালাম তো নবুয়ত লাভ করেন নাই, এখনো নবুয়ত লাভ করেন নাই। কিন্তু নবী আলাইহিস সালাম নবুয়ত লাভের আগে সামাজিক কাজ করেছেন। নবুয়ত লাভের আগে সামাজিক কাজের মধ্যে তিনি ব্যস্ত ছিলেন। সমাজের কাজের মধ্যে তিনি কখনো একা ছিলেন না, সব সময় মানুষের সঙ্গে থাকছেন, মানুষের ব্যথা দেখছেন, মানুষের কষ্ট দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা মাদা ইউনফিকুন কুলিল আফওয়া। হে রাসূল, আপনাকে জিজ্ঞেস করবে যে আমরা কি পরিমাণ খরচ করব। আমি কামাই করলাম কষ্ট করে, তা আমার কামাই থেকে আমি কি পরিমাণ খরচ করব? আল্লাহ পাক বলে, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু রেখে বাকি যা আছে সব খরচ করে ফেলো, বাকি সব খরচ করো। তো কামাই করলাম আমি, খরচ করতে বলেন আল্লাহ। কামাই করেছো তুমি, তোমার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, বাকিটুকু খরচ করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে উত্তম হলো 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 3 ভাগের 1 ভাগ রেখে দেওয়া ভবিষ্যতের জন্য, যাতে করে ইনকাম করতে পারো, এমন না হয় সব খরচ হয়ে গেল। আর 3 ভাগের 1 ভাগ সদকা করা, মালকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ তুমি সদকা করো, 1 ভাগ রাখো, আর 1 ভাগ তুমি নিজের পরিবারের জন্য খরচ করো। মুফতি শফি আলী রহমা তিনি আরেকটা কাজ করতেন, 10 ভাগের 1 ভাগ যা টাকা পাইতেন সেটা খরচ করে ফেলতেন। 1 লাখ টাকা পেয়েছেন, 10,000 টাকা খরচ করে ফেললেন, 10,000 পেয়েছেন, 1,000 টাকা খরচ করে ফেললেন। আল্লাহ রাসূল খুব উদ্বুদ্ধ করতেন 3 ভাগের 1 ভাগ খরচ করার জন্য, 10 ভাগের 1 ভাগ খরচ করার জন্য। এতে ফায়দা কি হবে? আল্লাহ তাআলা আপনার মালে বরকত দান করবে। তার দলিল মিশকাত শরীফের একটি হাদিস, বাচ্চারাও জানে, মাদ্রাসা যারা পড়ে ছোট ছোট বাচ্চা এরাও হাদিসটা জানে, আপনারা অনেকে শুনেছেন। এক বেচারা এক বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখতে পারেন একটা মেঘমালা। মেঘমালা দেখার কারণে সে চিন্তা করলো মেঘটা কোথায় যাচ্ছে দেখি তো। হঠাৎ মেঘের থেকে আওয়াজ, কে যেন বলছে, অমুকের ক্ষেতের মধ্যে
এই পরিমাণ বৃষ্টি নাজিল করো, নাম ধরে অমুকের ক্ষেতের মধ্যে এই পরিমাণ পানি বর্ষণ করা হোক। অবাক হয়ে গেল, মেঘমালা থেকে আওয়াজ। তিনি ওই মেঘ যেখানে যাচ্ছে ওদিকে যাচ্ছে, যাওয়ার পর দেখবেন এক জায়গায় পানি পড়ছে, আর ওই পানি এক ক্ষেতের কাছে যাচ্ছে। একজন মানুষ ক্ষেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টির পানিগুলো তার ক্ষেতের মধ্যে সে সিঞ্চন করছে। ক্ষেত মোটামুটি পরিপূর্ণ বৃষ্টির পানি দিয়ে ভরপুর হয়ে গেল, যতটুকু দরকার ততটুকু তার পানির ব্যবস্থা হয়ে গেল। এবার তাকে বলবে আপনার নাম কি? তো মেঘমালার ভিতর থেকে যে নাম শুনছে ওই নামটা তিনি শুনতে পাইলেন। আচ্ছা ভাই, আপনার ক্ষেতে পানি দেওয়ার জন্য মেঘের মধ্যে আওয়াজ শুনতে পাইলাম, আপনি এমন কি কাজ করেন যেই কাজের কারণে আজকে আপনার এই ক্ষেতের মধ্যে ভরপুর বৃষ্টির পানি আল্লাহ পাক দিলেন? কি কারণ? অথচ অন্য ক্ষেতের মধ্যে পানি না, আপনার ক্ষেতে পানি আছে, কারণটা কি? তখন তিনি বললেন, এই ক্ষেত থেকে যা ইনকাম হয়, যে উদ্ভিদ হয়, এই উৎপাদিত পণ্য আমি 3টা ভাগ করি। এক ভাগ আমার ফ্যামিলির জন্য খরচ করি, এক ভাগ আমি সদকা করে দিই, আরেক ভাগ রেখে দেয় আবার ভবিষ্যতে বীজ বপন করার জন্য। এই কারণে আল্লাহ তাআলা আমার মালকে হেফাজত করেছেন। অতএব ঢাকাবাসীকে আমি বলবো, আজকে নোয়াখালী, আপনার ফেনী, ফুলগাজী, কুমিল্লা, আমরা নিজে দেখে আসলাম 1 মাস পর্যন্ত পানি, 1 মাস পানি, 1 মাস পর্যন্ত নোয়াখালীতে আপনার পানি। কুমিল্লা অঞ্চলে এখনো পর্যন্ত পানি আছে। গত 3 দিন আগে আমাদের কাশ্মীর ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সেখানে তেরাল নিয়ে যাওয়ার পর দেখলাম যে এখনো পর্যন্ত সেখানে পানি আছে। এখন মানুষ অসুস্থ হয়ে পড়ছে। পানি নামার সাথে সাথে ঘর নির্মাণ, পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে। কোটি কোটি টাকার প্রয়োজন। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে, যুবক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ভ্রাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই ভাই। মুহাজির সাহাবায়ে কেরাম যখন আসলেন মদিনায়, নবীজি বললেন, তুমি তোমার ভাই, সে তোমার ভাই, সে তোমার ভাই। আনসার সাহাবায়ে কেরাম কি করলেন? নিজেরটা বাস যেটা পছন্দ করেছেন ভাইকে দিয়ে দিলেন। তো মুসলমান ভাই ভাই, আমার ভাই কষ্ট পাবে আর আমি আরামে খাবো, তা তো হতে পারে না। তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা কি চেষ্টা করতে পারি? ইনশাআল্লাহ ভাই। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের লাভের পর 5টা গুণে গুণান্বিত ছিলেন। কয় গুণে? 5 গুণে। 1 নম্বর গুণ ছিল ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নবীজি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন। 2 নম্বর গুণ ছিল ওয়া তাহমিলুল কাল্লা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহায় মানুষ যারা ইনকাম করতে পারে না, ল্যাংরা, লুলা, কানা, আপাহেজ, অর্থাৎ প্রতিবন্ধী মানুষ, ইনকাম করার সোর্স নাই, সে ইনকাম করবে তার বিবেক ঠিক নাই, অথবা হাত নাই, পা নাই, এই বিবেকহীন অসহায় মানুষের জন্য নবীজি ইনকাম করতেন, তাদেরকে দিতেন। দেখতেন এলাকার মধ্যে কে প্রতিবন্ধী, তাদেরকে দিতেন, তাদের মাঝে আপনার বন্টন করতেন। অথচ নবী তখন নবী হন নাই। অতাকসিবুল মাদুম, বিধবা নারী যার স্বামী নাই, বিধবা নারী যার স্বামী নাই, স্বামী নাই, ভাই নাই, বাবা নাই, তাকে ইনকাম দেওয়ার মতো কেউ নাই, তার তো পেট চালাইতে হবে। নবীজি খুঁজে খুঁজে বের করতেন কার স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে, অথবা কার স্বামী মারা গেছে কোনো কারণে। বিধবা নারীদেরকে তিনি একটা ইনকাম করে তাদের ব্যবস্থা করতেন, প্রতিবন্ধীদের ব্যবস্থা করতেন, বিধবা নারীর ব্যবস্থা করতেন, আত্মীয়তার হক আদায় করতেন। 4 নম্বর, নবী যখন খানা খাইতেন মেহমানদারির ব্যবস্থা করতেন। মেহমানদারি ছাড়া নবীজি নিচে একা খানা খাইতেন না, খানা খেতেন পাশাপাশি মেহমানদারি করতেন। 5 নম্বর, আসমানি ঠাডা পড়ার কারণে, জলোচ্ছ্বাসের কারণে, অতি বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না, অতি বৃষ্টির কারণে ঘর ভেঙে পড়েছে, অথবা বৃষ্টির কারণে আপনার বন্যা প্লাবিত হয়েছে, নবী আলাইহিস সালাম দেরি করতেন না। সাথে সাথে যেই এলাকার মধ্যে প্লাবন হয়েছে, যেই এলাকার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে যেতেন। তাদের সাধ্য অনুযায়ী নবীজি তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন এবং তাদেরকে সহযোগিতা করতেন।
শব্দের অর্থ হঠাৎ করে কোন মুসিবত আসা, এটা কোন নওয়ায়েব বলা হয়, বহুবচন নওয়ায়েব, নাইবাতুন একবচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এটা হলো নবীর সুন্নাত, সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকে আমাদের বিশাল এক জিম্মাদারি। এতদিন চিরা দিয়েছেন, মুড়ি দিয়েছেন, খাবার দিয়েছেন, এখন ঘর নির্মাণের জন্য তাদের কিছু টাকা দিতে হবে। অসুস্থ ব্যক্তি, তাদের পাশে দাঁড়িয়ে আপনার সেবা দিতে হবে, ঔষধ দিতে হবে, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাবে সেই ব্যবস্থা পর্যন্ত নেই। আলহামদুলিল্লাহ, আমি আগামীকালকে ইনশাআল্লাহ যাবো সেখানে ডাক্তারের ব্যবস্থা করা। একদিন 700-800 মানুষ যা দেখবে, আমরা ইনশাআল্লাহ ফ্রি তাদের ঔষধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ডাক্তার 5 জন ইন্তজাম করা হয়েছে, কাজ চলতেছে, আজকে চলতেছে, আগামীকাল আরো কয়েকদিন চলবে। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম অনেক মেহনত করছে, ছাত্র তলাবা তারাও মেহনত করছেন, জনগণ মেহনত করছেন। এই ধারা যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হতে বেশি সময় লাগবে না। আপনারা সবাই চান কিনা ইসলামী হুকুমত কায়েম? ইসলামী হুকুমত কায়েম হলে কি অসুবিধা হবে? আফগানিস্তানের মুদ্রা এখন সবচেয়ে দামি, তাই না? আফগানিস্তানের পামির কলা বাংলাদেশে এসেছে, আমি নিজেও পান করেছি পামির কলা। কোকো কোলার পরিবর্তে পামির কলা, তারা একদম ইনটেক আনারের, ভালো আনারের জুস আজকে সারা বিশ্বে তারা ছাপিয়ে নিচ্ছে। ভালো আনারের জুস, একদম খাঁটি আনারের জুস বাংলাদেশেও আসছে। আফগানিস্তান যদি উপরে উঠতে পারে, ইসলামী হুকুমত কায়েম করতে পারে, তা আমরা চেষ্টা করলে অসুবিধা কোথায়? আর যারা এই সমস্ত কথা শুনে পরে গায়ে আগুন লাগবে, ওদেরকে ইমান দৌড়াইতে হবে, ওদের ইমান নেই, ওরা বেঈমানের দল। আফগানিস্তানের কথা শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে। হ্যাঁ, ইসলামী হুকুমতের কায়েমের কথা শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে। ইসলামী হুকুমত কায়েম হবে? আপনি কিসের মুসলমান? আমি মুসলমান কেন? ইসলামী হুকুমতের চিন্তা যার মধ্যে থাকবে না, খোদার কসম খেয়ে বলতে পারি ওই মানুষটা মুসলমান হবে না, ও বেঈমান হবে, মুনাফিক হবে। তুমি কিসের মুসলমান? হ্যাঁ, জুমা পড়লে মুসলমান হয়, নামাজ পড়লে মুসলমান হয়। ইসলাম কি শুধু নামাজের সাথে সম্পর্ক? আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমার নবী কি যোদ্ধা ছিলেন না? আমার নবী কি কাজী ছিলেন না? আমার নবী কি শিক্ষক ছিলেন না? আমার নবী সারা বিশ্ব চালাইছেন, ওমর সারা বিশ্ব চালাইছেন। হযরতে আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি 50 বছর এদেশে হুকুমত চালাইছেন, ইসলামের হুকুমত চালাইছেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি এদেশের মধ্যে ইসলামী হুকুমত ছিল কত বছর? 850 বছর ছিল। 1 বছর 2 বছর না, তখন মুসলমান সংখ্যা লঘু ছিল। মুসলমান সংখ্যা লঘু থেকে মুসলমান ভারতবর্ষ চালাইছে 850 বছর। সংখ্যালঘু মুসলমান, অন্য জাতি কম ছিল, কিন্তু ওই জাতি আরামে ছিল। হিন্দুরা বলেছে ইনসাফ প্রতিষ্ঠা হয় এই মুসলমানদের মাধ্যমে। আমরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সংখ্যালঘু, কিন্তু মুসলমান যতদিন আপনার রাষ্ট্র চালাইছে ততদিন হিন্দুরা আরামে ছিল, শান্তিতে ছিল। আজকে হিন্দুদের মন্দির পাহারা দেয় ছাত্ররা, মুসলমানরা। কথা ঠিক না ঠিক? আর হিন্দুস্তানে মুসলমান ধরে ধরে মারে, আর বাংলাদেশে মন্দির পাহারা দেওয়া হয়। ইসলামী হুকুমত থাকলে মন্দির ঠিক থাকবে, ইসলামী হুকুমত থাকলে মসজিদ ঠিক থাকবে, ইসলামী হুকুমত থাকলে সবকিছু ঠিক থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমাজ বিনির্মাণ হবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, সমস্ত রূপরেখা আল্লাহ দেখাই দিচ্ছে। কাজে আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই আমরা মানুষ যারা অসহায় তাদের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ যখনই সাহায্যের হাত বাড়াতে বলা হবে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ, মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের হক আদায় করার, অসহায় মানুষের হক আদায় করার, মানুষের পাশে দাঁড়াবার, আমি যে ইনকামটা করব এটাকে ভাগ করে অসহায় মানুষের জন্য একটা ভাগ রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষের জন্য মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই হাদিসের মধ্যে আছে যে মানুষটা একজন মানুষের ছোট্ট একটি মুসিবত দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বড় মুসিবত দূর করে দিবেন।
মান নাফাসা আনিল মুমিনিনা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার মুসিবত থেকে যদি একটা ছোট্ট মুসিবত দূর করেন, বাস আল্লাহ তাআলা আপনার হাসরের ময়দানে বড় একটা মুসিবত দূর করে দিবেন। তিলকা বতিলকা কামা তাদিন তুদান, দুনিয়াতে তার মুসিবত দূর করছো, আখিরাতে আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মানুষের প্রতি সহনশীল হওয়া, ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন জান্নাত হাসিল।